আর এই ভিডিওটা যদি তুমি স্কিপ না করে দেখো তাহলে আমি শিওর যে তুমি সাইকেলের গিয়ার নিজে নিজেই ঠিক করে নিতে পারবে। দেখো ডিরেলার ভালো আছে কিনা সেটা কি করে বুঝবে? খুব ধীরে লুজ করব, সামান্য অল্প অল্প করে লুজ করতে হবে। আজকে আমরা সবার আগে শিখবো যে সাইকেলের গিয়ারের মেকানিজমটা অ্যাকচুয়ালি কি ও কিভাবে কাজ করে। এবার আমাদের আনতে হবে সেকেন্ড থেকে ফার্স্টে। ব্যাস, এই দেখো এবার নেমে এসছে। তো আজকের ভিডিওতে আমি শেখাবো যে সাইকেলের ফ্রন্ট গিয়ার কী করে টিউন করতে হয়। তো এই ভিডিও শুরুর আগে আমি বলি যে রাজদীপ পরের ভাই কিন্তু আমাদের বলেছে যে ভাই ভিডিওতে নাম নিও। তো রাজদীপ পরের ভাই সব কিছু ঠিকঠাক ওকে। তো আজকে আমরা শিখবো যে সাইকেলের ফ্রন্ট গিয়ার কী করে ঠিক করতে হয়। তো দেখো তোমার সাইকেল যদি 21 স্পিডের হয় তাহলে তোমার সাইকেলে দেখবে এরকম একটা জিনিস লাগানো রয়েছে। তো এটাকে বলা হয় ডিরেলার, আর এটাকে যে কন্ট্রোল করে সে হচ্ছে শিফটার, আর এটা তোমার বাঁ হাতে থাকবে। তো এই ডিরেলার কিন্তু একটা মেশিন। তো এই মেশিনের যদি তুমি কাজটা ঠিকঠাক বুঝে যাও, এ কিভাবে কাজ করে সেটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু এই জিনিসটাকে ঠিক করা তোমার জন্য খুব ইজি একটা ব্যাপার হয়ে যাবে। এবং তার সাথে সাথে এর সাথে যে জিনিসগুলো লাগানো রয়েছে সেই জিনিসগুলো যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এবং সত্যি ভীষণই ইজিলি তুমি কিন্তু গিয়ার টিউন করতে পারবে। গিয়ার নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে। তো অনেকেই আমাকে বলে যে দাদা সাইকেলের সামনের গিয়ার ঠিকঠাকভাবে শিফট হচ্ছে না, ফার্স্ট থেকে সেকেন্ডে উঠছে না, সেকেন্ড থেকে ফার্স্টে নামছে না, বা থার্ডে উঠছে না, এরকম ধরনের প্রবলেম হয়ে আসছে। তো আজকে আমরা সবার আগে শিখবো যে সাইকেলের গিয়ারের মেকানিজমটা অ্যাকচুয়ালি কি ও কিভাবে কাজ করে, এর ভেতরে যে কম্পোনেন্টগুলো লাগানো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালভাবে কিভাবে কাজ করে। তো এই জিনিসটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা সাইকেলের গিয়ার খুব ইজিলি কিন্তু আমরা টিউন করতে পারবো। আর একটা কথা ভাই, যারা বলে 5 মিনিটে সাইকেলের গিয়ার ঠিক হয়ে যাবে, ভাই কখনোই সাইকেলের গিয়ার 5 মিনিটে একদমই ঠিক হবে না। এর জন্য তোমাকে একটুখানি টাইম লাগতে পারে, আধ ঘন্টা থেকে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগতে পারে তুমি যদি এর পেছনে কন্টিনিউ এফোর্ট দাও। তাহলে সবার আগে চলো দেখে নিই যে সাইকেলের গিয়ারের মেকানিজম অ্যাকচুয়াল কি, প্রত্যেকটা জিনিসের কি কি কাজে লাগে। আমি একদম পুরো ধরে ধরে কিন্তু বোঝাবো। আর এই ভিডিওটা যদি তুমি স্কিপ না করে দেখো তাহলে আমি শিওর যে তুমি সাইকেলের গিয়ার নিজে নিজেই ঠিক করে নিতে পারবে। যদি তোমার সাইকেলের সামনের গিয়ারের দিকে খেয়াল করো তাহলে দেখবে এরকম একটা জিনিস কিন্তু তোমার সাইকেলের সামনে রয়েছে, এটার নাম হচ্ছে ফ্রন্ট ডিরেলার। আর আরও যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে এখানে এইচ আর এল বলে দুটো কিন্তু এরকম লেখা রয়েছে। আর যদি চাইনিজ গিয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এইচ আর এল এগুলো থাকে না, একটুখানি বুঝে নিতে হয়। জেনারেলি এই সাইডের যে স্ক্রুটা হয় সেটা হচ্ছে লো স্ক্রু, আর এই সাইডের যে স্ক্রুটা হয় সেটা হচ্ছে হাই স্ক্রু। তো এই যে স্ক্রু এর নাম হচ্ছে লিমিটিং স্ক্রু। এবার এই লিমিটিং স্ক্রু কী কাজ করে সেটা একবার দেখি। আমি চলে যাব এটা দেখার জন্য এর পেছনে। তো দেখো এর পেছনে রয়েছে এরকম একটা শেপ টাইপের জিনিস, যেখানে কি হয় এই যে নাটটাকে এরকম করে টাইট বা লুজ করলে, এটাকে যদি আমি টাইট করি তাহলে এরকম করে প্রেশার দেবে। প্রেশার দেওয়ার ফলে কী হবে, ডিরেলার আমার এই দিকে সরবে। আর এটাকে যদি আমি লুজ করি তাহলে আমার কী হবে, প্রেশার সরবে, তার মানে আমার ডিরেলার এই দিকে মুভ করবে। তাহলে এইভাবে এটারও কাজ ঠিক একই রকম। যদি আমি এটাকে এরকম করে লুজ করি তাহলে এটা এরকম করে মুভ করতে পারবে। তো এটা হচ্ছে লো এবং হাই লিমিট স্ক্রুয়ের কিন্তু বেসিক জিনিস। দেখো এটা এখানে প্রেস করবে আর এটা এখানে প্রেস করবে, যার ফলে এই যে ডিরেলারটা এটা কিন্তু এরকম করে মুভ করতে পারে। তো সুতরাং এবার চলো আমরা দেখি সাইকেলের গিয়ার আমরা টিউন করে দেখি যে কীরকমভাবে সাইকেলের গিয়ার টিউন করতে হয়। তো আশা করি সাইকেলের ফ্রন্ট গিয়ারের যে মেকানিজমটা সেটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তবে সাইকেলের গিয়ার টিউন করার আগে বেশ কিছু জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এখনও। সেটা হচ্ছে সাইকেলের যে ফ্রন্ট ডিরেলার রয়েছে সেটাতে কিন্তু কোনো রকম প্রবলেম আসলে চলবে না, অর্থাৎ সেটা যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। এবং তার সাথে সাথে সাইকেলের শিফটারও যেন খারাপ না হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে তোমার সাইকেলের গিয়ার টিউন করতে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে এবং সাইকেলের গিয়ার ঠিকঠাক করে টিউনও হবে না। দেখো ডিরেলার ভালো আছে কিনা সেটা কি করে বুঝবে? দেখো ডিরেলারটা যদি এরকম করে মুভ করতে পারে, অর্থাৎ এই পুরোটা যদি ও নিতে পারে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ডিরেলারটা ঠিকঠাক আছে, ডিরেলারে কোনো রকম কোনো সমস্যা হয় না। বেসিক্যালি সমস্যা যেটা হয়, যতটুকু আমি দেখেছি সেটা হচ্ছে শিফটারে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমটুকু হয়। তো এখানে দেখো এখানে শিফটার কিন্তু কোনো রকম কাজ করছে না, জাস্ট। আর এই পাশেও দেখো গিয়ার কিন্তু কোনো রকমভাবে কাজ করছে না। তো আমি যদি এখন প্যাডেলও করি আর গিয়ার যদি শিফটও করি, কোনো রকম গিয়ার এখানে কিন্তু রেসপন্স করছে না। তো এখানে কিন্তু অলরেডি গিয়ার 2 হয়ে বসে রয়েছে। তো আমাদের যে শিফটারে এই যে এটাকে 3 নম্বরে আনতে হবে, কিন্তু এখানে 3 নম্বরে উঠছেই না। তো সুতরাং আমাদের কি করতে হবে, এখানে এই যে নাটটা রয়েছে, এই যে নাটটা যেটা রয়েছে এই নাটটা কিন্তু আমাদের এখান থেকে খুলতে হবে সবার আগে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। তো সুতরাং এই নাটটাকে সবার আগে আমরা খুলে নিই। তো এই নাট খোলার জন্য আমাদের এরকম একটা 9 নম্বরের রেঞ্জ লাগবে, আর এই নাটটাকে আমরা এরকম করে ধরে খুলে দেবো। এই তারটাকে আমাদের পুরো টেনে বের করার কোনো রকম দরকার নেই। এই যে তারের যে টেনশনটা আছে সেই টেনশনটা রিলিজ হলেই কিন্তু এটা হয়ে যাবে। তো সুতরাং আমরা এখানে তারের কিন্তু টেনশনটাও রিলিজ করে দিয়েছি।
তাহলে এবার আমাদের গিয়ারের কাজ করতে হবে। তো এখানে এই যে তারের যে টেনশন এটা রিলিজ করার পরেই আমাদের কিন্তু শিফটারে চলে যেতে হবে, আর শিফটারে গিয়ে 3 নম্বরকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখো এখানে এল স্ক্রুটাকে আমি টাইট দিচ্ছি, আর এল স্ক্রুটাকে টাইট দেওয়ার সাথে সাথে এই ডিরেলারটা কিন্তু এদিকে দেখো মুভ করছে, ডান দিক অথবা বাঁ দিকে সরছে। তো লুজ করার সাথে সাথে এটা বাঁ দিকে সরছে, আর এটা টাইট দেওয়ার সঙ্গে সঙ্গে এতে কিন্তু এটা ডান দিকে সরছে। তাহলে সুতরাং এই যে চেনটা রয়েছে এই চেনটাকে এই রকম করেই আমাদের এই 3 নম্বরে নিয়ে চলে আসতে হবে। তো এখানে কিন্তু এটা টাইট দেওয়ার পরেও আমার এই চেনটা কিন্তু এখানে উঠছে না, 2-এ গিয়ে আটকে থাকছে। তাহলে এবার আমাকে কি করতে হবে, এটাকে আমাদের আরেকটু লুজ করতে হবে। লুজ করে নিয়ে এটাকে এরকম করে টেনে ধরতে হবে, এরকম করে ভালো করে এরকম টেনে ধরে এই স্ক্রুটাকে টাইট করে দিতে হবে, যার ফলে কি হবে এই ডিরেলারটা কিন্তু আমাদের পুরোপুরি লক হয়ে যাবে। এবার মনে করো তোমার যে ডিরেলারটা রয়েছে তুমি হাজার চেষ্টা করেও টেনেও এই 3 নাম্বার চেনে ওঠাতে পারছো না, তখন কি করবে, এই যে স্ক্রুটা রয়েছে এই স্ক্রুটাকে হালকা করে ঢিলা দেবে। ঢিলা দেওয়ার ফলে দেখো দেখেছো কতটা দেখো উঠে চলে আসলো। ঠিক আছে, যখনই উঠে চলে আসলো তখন এইখানে এনে এই লো স্ক্রুটাকে ভালো করে আমি টাইট দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এখানে চেনটা কিন্তু সেট হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে কিন্তু আমি এই যে চেনটা রয়েছে চেনটাকে আমি 3 নম্বরে তুলে ফেলেছি। এবার আমাদের কাজ করতে হবে গিয়ার টিউনিংয়ের ব্যাপারে। তো এখানে দেখো 3 নম্বরে কিন্তু উঠে গেছে। আমি কি করেছি, এই যে 3 নম্বরে তুলে এই এল যে স্ক্রুটা রয়েছে এই এল স্ক্রুটা দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে লক করে দিয়েছি, যাতে এখান থেকে সরতে না পারে। এবার আমি কি করব, এই যে তারটা রয়েছে এই তারটাকে আমি আবার আগের মতো এরকম করে জাস্ট নর্মালি হালকা জাস্ট যেরকম ছিল সেরকম করে এটাকে আমি টাইট দিয়ে দেবো, এরকম জাস্ট এরকম আমি টাইট দিয়ে দেবো। দেখো গিয়ার টিউনিংয়ের মোস্ট যে ডিফিকাল্ট কাজ সেটা কিন্তু আমরা করে ফেলেছি, সেটা হচ্ছে এই যে ডিরেলারটাকে এখানে সেট করাটা, যেটা আমরা কাজটা করে ফেলেছি অলরেডি। তো সুতরাং এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টিউন করব। তাহলে টিউন আমরা কি করে করব, টিউন করব আমরা এরকম স্ক্রুয়ের সাহায্যে, আর এই যে লো নাটটা রয়েছে এই লো নাটটাকে দিয়ে। তো আমরা টিউনটা ঠিক কীভাবে করব সেটা একবার দেখে নাও ঠিকঠাক করে। তো এখানে কিন্তু এটা পুরোপুরি সেট, দেখো 3 নম্বরে একদম রয়েছে, আর 3 নম্বরে যদি আমি এখন চাকা ঘোরাই তো দেখো এটা 3 নম্বরে কিন্তু রয়েছে। এইবার আমাদের টিউন করতে হবে। টিউন আমরা কি করে করব, যে দেখো এবার আমরা 3rd গিয়ার থেকে 2nd গিয়ারে শিফট করব, দেখো কাজ করছে না। তো সুতরাং আমরা এখন কি করব, এই যে লো যে স্ক্রুটা রয়েছে এই লো স্ক্রুটাকে আমরা ধীরে ধীরে লুজ করব, সামান্য লুজ করব। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব কি হয়। 2nd গিয়ারে দিলাম, কাজ করছে না কিন্তু। ঠিক আছে, আমি আবার 3rd গিয়ারেই শিফটারটাকে শিফট করে নিলাম, আবার এটাকে খুব ধীরে লুজ করব, সামান্য অল্প অল্প করে লুজ করতে হবে। এটা মনে রাখতে হবে এটা কিন্তু কয়েক মিলিমিটারের জাস্ট এর অ্যাডজাস্টমেন্ট হয়। ঠিক আছে, তো সুতরাং আবার আমি করব, আর আমি এখন গিয়ার শিফট করার চেষ্টা করব, গিয়ার শিফট হচ্ছে না। আবার আমি কি করব, 3rd গিয়ারে নিয়ে আসব। আবার আমি কি করব, এটাকে হালকা করে লুজ করব, খুব সামান্য খুব সামান্য। তাহলে এবার দেখি আমি, দেখো 2nd গিয়ারে কিন্তু পড়ে গেছে। তো আমাদের সাইকেলের গিয়ার কিন্তু 3rd থেকে 2nd-এ শিফট হয়ে গেছে। এবার আমাদের আনতে হবে 2nd থেকে 1st-এ। তো আমাদের ঠিক একই রকমভাবে কাজ করে যেতে হবে, ঠিক আমরা যেরকম করে কাজ করছিলাম ঠিক এটাকে ধীরে ধীরে লুজ করব, এরকম করে লুজ করব, আর আমরা এবার প্যাডেল করব। দেখব কাজ হচ্ছে না, আবার আমরা ব্যাকে 2-তে ফিরে আসবো এবং হালকা করে আবার লুজ করব, এবং তার সাথে সাথে আবার আমরা শিফট করব, আবার ব্যাকে 2-তে ফিরে আসবো। কাজ হচ্ছে না, আবার হালকা করে কিন্তু আমরা টিউন করব, এই পাশে হালকা করে টিউন করব। আর এবার দেখব, আচ্ছা কাজ হচ্ছে না, আবার আমরা এটা হালকা করে টিউন করব। আচ্ছা কাজ হচ্ছে না, এটা কিন্তু আবার আমরা হালকা করে জাস্ট হালকা করে এটা লুজ করতে থাকবো, হালকা হালকা করে, খুব অল্প অল্প করে আমরা দেখব যে কাজ হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা এখনও হচ্ছে না, আচ্ছা এবার কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ধীরে ধীরে। তো এই দেখো ডিরেলারের সাথে কিন্তু এই দেখো চেনে ঘর 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 শব্দ হচ্ছে, তার মানে ডিরেলারটা আমাদের এই দিকে কিন্তু এগাচ্ছে। তার মানে আমাদের আরেকটু সামান্য টিউন করলে এটা ফার্স্টে নেমে যাবে। তো এটাকে হালকা করে আরেকটু টিউন করব। আমাদের আরও একটু টিউন করতে হবে হালকা করে হালকা করে।
কাজ হচ্ছে না। ব্যাস এই দেখো এবার নেমে এসছে। এবার দেখো আমাদের সেকেন্ড গিয়ারে শিফট হয়ে গেল। এবার দেখো আমাদের গিয়ার কিন্তু 1 নম্বরে রয়েছে। এবার আমরা আপ শিফট করবো আগে, তাহলে দেখি আপ শিফট কীরকমভাবে কাজ করছে। তো দেখো আপ শিফট কিন্তু হয়ে গেল, অর্থাৎ 2য় নম্বরের গিয়ারে কিন্তু উঠে গেল। এবার আমরা 3য় নম্বর গিয়ারের দিকে যাব। তো দেখো 3য় নম্বর গিয়ারেও কিন্তু এদিকে উঠে গেল, একটুখানি সমস্যা করছে কিন্তু উঠে গেছে। এবার আমরা ডাউন শিফট করে দেখব। দেখো ডাউন শিফট হয়ে গেল, এই দেখো একদম সুন্দরভাবে কিন্তু নেমে যাচ্ছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে ভাই ইনস্টাগ্রাম খোলা আছে, ইনস্টাগ্রামে মেসেজ করো। ভাই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে মেসেজ করো। কোথাও কোনো সমস্যা নেই, আমি প্রত্যেকটা কমেন্ট এবং মেসেজের কিন্তু আমি রিপ্লাই দিই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি সাইকেল মেনটেন্যান্স এবং সাইকেলের ট্যুর রিলেটেড ভিডিও আনি। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য উইং রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা